হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো খিচুড়ি। খিচুড়ি আর বেগুন ভাজা। কারণ কেন বানাচ্ছি, কারণ আজকে ওয়েদারটা খুব ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে খিচুড়ি আর বেগুন ভাজা কি সুন্দর খাওয়া। তো তোমরা দেখতে থাকো খিচুড়ি রেসিপিটা। বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো খিচুড়ি। আসলে ওয়েদারটা এত ঠান্ডা, আর আজকে যেন খুব হাওয়া দিচ্ছে। তোমরাই বলো বন্ধুরা, এই ঠান্ডার সময় যদি হাওয়া দেয় তাহলে কেমন লাগে? আর তোমাদের ওখানটা ঠান্ডা কেমন পড়েছে? আমি বাড়িতে একা আছি অবশ্য। তো একার জন্য আবার কি করা যায়, তাই ভাবলাম একটু খিচুড়ি বানানো যাক। তেমন কিছু সবজি আমার ছিল না, শুধু ফুলকপি আর বিনসটা ছিল। তো ওই দিয়ে ভাবলাম খিচুড়িটা করাই যাক, কারণ একার জন্য আবার কেমন ভালো করে করব। তোমাদের ওখানটায় কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি ফুলকপিটা এবার কেটে নিচ্ছি। দেখো কত বড় বড় পিস করে কাটছি। এখানে আমার সবজি কাটা পুরো কমপ্লিট। তো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে, সবজি কাটা। তো এখানে আমি ডাল আর চালটা নিয়ে নিলাম, আর একটু জিরে ভেজে নিলাম, কারণ জিরে গুঁড়ো করে দিলে খুব টেস্টি হয়। তো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে একটু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছিলাম, মানে সব রকম সবজি একসঙ্গে ভেজে নেওয়ার জন্য সব কড়াই দিয়ে দিলাম। তারপরে ভাবলাম জিরেটা গুঁড়ো করে, তাই ভাবলাম সিলটা একটু মুছে নিই, কারণ বাইরে থাকে যেহেতু, তো তার জন্য সিলটা মুছে জিরেগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। তো আমার গুঁড়ো হয়ে গেছে। আর গুঁড়ো করে দেখি না আমার, মানে সবজিগুলো একটু তলায় ধরে গেছে, তার জন্য নাড়ছি। আমার একটা ননদ বলে, তুমি গুঁড়ো করতে গিয়ে সবজিগুলো ধরে গেছে তলায়। তো তারপরে খিচুড়িটা হয়ে গেল। ওই খিচুড়ি করার সময় ভালো করে নাড়তে হয়, না হলে তলায় ধরে যায়। তো আমার খিচুড়ির রেসিপি তৈরি, তো দেখতে পাচ্ছ কত সুন্দর।